দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। গভর্নরের ফাঁসির দাবিতে উত্তাল বাংলাদেশ ব্যাংক। কাল দেশে ফিরছেন ডক্টর ইউনূস। সব পুলিশ সদস্যকে ৮ আগস্ট সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ, বললেন আইজিপি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়ে খুব চাপাচাপিতে যাবে না বিএনপি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। গভর্নরের ফাঁসির দাবিতে উত্তাল বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংক খাত লুটের অন্যতম সহযোগী হিসাবে অভিহিত করা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা। শেখ হাসিনা সরকারের পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিনেও অফিস করেননি গভর্নর। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকে। এদিকে কর্মকর্তাদের চাপের মুখে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছে পলিসি ও নীতি কমিটির উপদেষ্টা আবু ফরাহ মোহাম্মদ নাসের। বাকি 4 ডেপুটি গভর্নর পদত্যাগের আশ্বাস দিয়েছেন। তবে নিচে কর্মকর্তারা বিক্ষোভ করায় কেউ বের হতে পারেননি। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা সবাই চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা তাদের কেন্দ্রীয় ব্যাংকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের সব স্তরে 200টির বেশি কর্মকর্তা কর্মচারী এ বিক্ষোভে যোগ দেন। তাদের দাবি, ব্যাংক খাতে অনিয়ম দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তা দায়ী এবং তারা দায়িত্বে থাকলে ব্যাংক খাতে সুশাসন ফিরবে না। বিক্ষিপ্ত কর্মকর্তা কর্মচারী নির্বাহী পরিচালক এক জাকির হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে ঘোষণা করেন। কাল দেশে ফিরছেন ডক্টর ইউনূস। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরবেন। বর্তমানে চিকিৎসাজনিত কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন তিনি। গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল ইসলাম জানান, ফ্রান্স থেকে স্যার রওনা দেবেন। আগামীকাল বৃহস্পতিবার দুপুর 2টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। দেশে ফিরে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সংশ্লিষ্টদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারে প্রদান করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে নাহিদুল ইসলাম জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ছোট অপারেশন হয়েছে, তিনি এখন প্যারিসে আছেন। সব পুলিশ সদস্যকে 8 আগস্ট সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ। সারা দেশের সব পুলিশ সদস্যকে 8 আগস্ট সন্ধ্যার মধ্যে স্ব পুলিশ লাইন্স দপ্তর পিওএম ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। বুধবার 7 আগস্ট আইজিপির দায়িত্ব নেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি। এ কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন, অনেকেই স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই। তাই সবাইকে আগামী 24 ঘন্টা অর্থাৎ 8 আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে। ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুল ত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন, ছাত্র সাধারণ মানুষ, পুলিশ সহ অনেকেই নিহত হয়েছেন। সব কিছুর জন্য আইজিপি হিসাবে আমি দুঃখ প্রকাশ করছি। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ, বললেন আইজিপি। পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক আইজিপি মইনুল ইসলাম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সংগঠিত ছাত্র সাধারণ মানুষ, পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি ও শৃঙ্খলা স্থিতি ফিরিয়ে আনতে সর্বাত্মকভাবে সচেষ্ট করে রয়েছি। পুলিশ সর্বদা জনগণের জন্য জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। আমরা বিশ্বাস করি জনগণই রাষ্ট্রের মূল শক্তি। বুধবার বিকাল 3টায় পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের শুরুতেই নবনিযুক্ত আইজিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সাধারণ মানুষ, পুলিশ সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করেন। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান। আইজিপি বলেন, আজ এক বিশেষ পরিস্থিতিতে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা ছাত্র জনতার আন্দোলনকালের মাধ্যমে আমরা নতুন এক
বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছি। আমরা সবসময় জনগণের পাশে থেকে জনগণের সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে সবাইকে একযোগে কাজ করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাব। পুলিশ মহাপরিদর্শক মঈনুল ইসলাম বলেন, সারা দেশের পুলিশের বিভিন্ন থানা, স্থাপনা, আবাসিক ভবনে আক্রমণ হয়েছে। পুলিশ ও এর স্থাপনা সমূহ একটি রাষ্ট্রীয় সম্পদ। পুলিশ দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত একটি জাতীয় প্রতিষ্ঠান। দেশের প্রয়োজনে যে কোনো সংকটময় মুহূর্তে এই বাহিনী সবসময় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। আমরা এখনও আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব পালনে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আন্দোলনে আহত পুলিশের প্রত্যেক সদস্য ও তাদের পরিবারের সদস্যদের আশ্বস্ত করে আইজিপি বলেন, সম্প্রতি পুলিশের যেসব সদস্য নিহত হয়েছেন তাদের প্রত্যেকটি পরিবারের দায়িত্ব আমরা নেব। যারা আহত হয়েছেন তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করেছি। প্রয়োজনে আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে মঈনুল ইসলাম বলেন, আপনারা অনেক ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন, অনেক দেশের জন্য আত্মত্যাগ করেছেন। আপনাদের এই ত্যাগ আমরা কৃতজ্ঞতার সঙ্গে সবসময় স্মরণ করব। এখন এই সন্ধিক্ষণে সব পুলিশ সদস্যকে আন্তরিকভাবে আহ্বান জানাই, আপনার দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন। আপনাদের জীবনমানের উন্নয়ন ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব। আইজিপি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের এই নতুন অধ্যায়ের সূচনা লগ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ, দেশপ্রেমী সশস্ত্র বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম, সুশীল সমাজ এবং দেশের সম্মানিত সব নাগরিককে তাদের আন্তরিক ভূমিকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশ পুলিশের আইজিপি হিসাবে পেশাগত দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশের সব ইতিবাচক কার্যক্রমে সবসময় আপনাদের সার্বিক সহযোগিতা পেয়ে আসছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়ে খুব চাপাচাপিতে যাবে না বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কারা হবেন তা নিয়ে খুব চাপাচাপিতে যাবেন না বিএনপি। আর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। দলটি চাচ্ছে রাষ্ট্র পরিচালনায় যে শূন্যতা তৈরি হয়েছে তা দ্রুত পূরণ হোক। গতকাল মঙ্গলবার সকালে বিএনপি নীতি নির্ধারণী পরিষদ স্থায়ী কমিটির সভায় এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় বলে দলীয় দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর যে অস্থিরতা চলছে সেটি নিরসনে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং উপদেষ্টাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া জরুরি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ জানান, আজকের এই পরিবর্তন ছাত্রদের রক্তঝরা আন্দোলনের ফসল। আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্রদের চাওয়ার সঙ্গে থাকাটাই উত্তম। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রক্রিয়া চলছে সেটিকে বিএনপি ইতিবাচক হিসাবে দেখছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘস্থায়ী হলে তা নিয়ে তখন আপত্তি তুলতে পারে দলটি। সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। এখানে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের মতামতের সঙ্গে বিএনপি ভিন্নমত পোষণ করবে না। গতকাল গুলশানের কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ ভেঙে দিয়ে স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার আহ্বান জানান। এর কয়েক ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, দেশের রাষ্ট্র ক্ষমতার যে শূন্যতা তৈরি হয়েছে সেটি অতি দ্রুত পূরণ হওয়া দরকার, কারণ পুরো দেশ এখন অরক্ষিত। এ কারণে আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। তিনি বলেন, এতদিন পুলিশ গুম, খুন, চাঁদাবাজি, গ্রেপ্তার, বাণিজ্যের কারণে নৈতিক অবস্থান হারিয়ে এখন নিজেদের গুটিয়ে নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে এই অনিশ্চিত পরিস্থিতির পরিবর্তন আসবে। জানা গেছে, বিএনপির রাষ্ট্রযন্ত্রকে চাপে রাখতে মাঠের কর্মসূচি শুরু করবে। আজ বুধবার বেলা 2টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান